আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রবাসীদের জন্য বড় সুখবর দিল সরকার। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে। কেননা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নিয়ে এবং পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে প্রবাসীদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, প্রবাসীদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে, যা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। প্রবাসে থাকা 18 বছরের কম বয়সী বাংলাদেশিরা পাবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড। এর জন্য 18 বছর বা তার বেশিদের পাশাপাশি 16-17 বছর বয়সীদের অগ্রিম 2 বছরের তথ্য নেবে নির্বাচন কমিশন ইসি। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের দফায় দফায় ভোটার করার ঝামেলা কমাতে এ উদ্যোগ নিচ্ছে ইসি। তাদের বয়স 18 বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম যুক্ত হবে। ইসির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য জানিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিদেশি পাসপোর্টধারী দ্বিতীয় জেনারেশনকে জাতীয় পরিচয়পত্রের আওতায় আনারও চেষ্টা করছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ওই ব্যক্তির বাবা মাকে অবশ্যই বাংলাদেশের বংশোদ্ভূত হতে হবে। এ বিষয়ে ইসি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে। সেখান থেকে নির্বাচন কমিশনের এ বার্তা বিদেশিদের বাংলাদেশি মিশনগুলোতে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এনআইডি উইং এর ডিজি একেএম হুমায়ুন কবির বলেন, প্রবাসে থাকা বাংলাদেশিদের অতিরিক্ত 2 বছরের তথ্য সংগ্রহ করার চিন্তা করা হচ্ছে। যে তথ্য নেওয়া হবে সবারই বয়স হবে 18 বছরের নিচে। তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের সেবাটি সহজীকরণ ও নিরবচ্ছিন্ন করাটা গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহের পর তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। বয়স 18 বছর হলে স্বয়ংক্রিয়ভাবে জাতীয় ভোটার তথ্য ভান্ডারের সার্ভারে তথ্য আপলোড করা হয়ে ভোটার হয়ে যাবে। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, 18 বছরের নিচে প্রবাসীদের এনআইডি দেওয়া হবে যাদের পিতামাতা বাংলাদেশি কিন্তু যারা সংশ্লিষ্ট দেশের নাগরিক এবং পাসপোর্টধারী তাদের দ্বিতীয় জেনারেশন হিসেবে এনআইডি দেওয়া হবে। এটা কার্যকর করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি মিশনগুলোতে জানিয়ে দিবে। খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বের 80টি দেশে বাংলাদেশি দূতাবাসে এ মিশন রয়েছে। নির্বাচন কমিশন থেকে বর্তমানে 7টি দেশে ভোটার কার্যক্রম চলমান আছে। আরও 33টি দেশে এ কার্যক্রম শুরুর জন্য যথেষ্ট ইসি কার্যক্রম চলমান রাখছে। ইসি কর্মকর্তারা কেবল প্রশিক্ষণ দিয়ে দেশে ফিরে আসেন, সেবাটি দিয়ে থাকেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা। তাদের ভোটার করার বিষয়ে অভিজ্ঞতা কম, তাই দূতাবাস ও মিশনের কর্মকর্তাদের মাধ্যমে প্রবাসীদের ভোটার কার্যক্রম চালু রাখার অনেক ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। দূতাবাসের কর্মকর্তাদের নিজস্ব দায়িত্বের বাহিরে প্রবাসীদের ভোটার সেবা দিতে হচ্ছে, ফলে প্রবাসীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। নির্বাচন কমিশন থেকে দক্ষ 2 জন করে কর্মকর্তা ও কর্মচারীকে প্রত্যেক দেশে স্থায়ী নিয়োগ দেওয়া হলে প্রবাসীদের ভোটার করার কাজটি সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। কারণ ভোটার করার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। বর্তমানে 18 বছরের কম বয়সী বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়, কিন্তু বাংলাদেশি প্রবাসীদের ক্ষেত্রে নিয়মটি চালু ছিল না। যাদের বয়স 16-17 তাদের তথ্য সংগ্রহ এবং ছবি তুলে ডাটা নিবন্ধনের জন্য কমিশন সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে। নিবন্ধিত সবাইকে এনআইডি দেবে ইসি। একই সঙ্গে 18 বা তার বেশি বয়সীদের ভোটার করা হবে। সুবিধা এবং বিস্তারিত তথ্য যেমন সুবিধা, অগ্রিম এনআইডি দেওয়া হবে। 16 থেকে 17 বছর বয়সীদের তথ্য সংগ্রহ করে এনআইডি প্রদান করা হবে। তারপর স্বয়ংক্রিয় ভোটার অন্তর্ভুক্তি, 18 বছর পূর্ণ হলে ভোটার তথ্য ভান্ডারে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা হবে। আন্তর্জাতিক প্রক্রিয়া, বিশ্বের 80টি দেশে দূতাবাসের মাধ্যমে তথ্য সংগ্রহ করার কার্যক্রম চলমান রয়েছে। দ্বিতীয় প্রজন্ম বাংলাদেশি বংশোদ্ভূতদের সন্তানরাও আসবে এনআইডির আওতায়। সুপ্রিয় দর্শক, যারা বর্তমানে প্রবাসে বসবাস করতেছেন 18 বছরের নিচে বা 18 বছরের প্লাস, তাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তৈরি করে দেওয়া হবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে।